হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মৃদুল। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখবো এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে আজকে আমরা শেয়ার বাটন যে উইজেটটি রয়েছে সেই শেয়ার বাটন উইজেটটি নিয়ে আলোচনা করব। দেখবো এই শেয়ার বাটন উইজেটটি কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর অ্যাড করা যায় এবং কীভাবে এটাকে কাস্টমাইজ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কী করবো, জাস্ট এখানে আমরা একটা সেকশন নিয়ে নিব এবং এখানে জাস্ট আমি কী করবো যে আমার যে উইজেটগুলো রয়েছে, যে উইজেটটি শেয়ার বাটন, সেটি জাস্ট ড্রাগ করে নেমে ছেড়ে দিব। তো দেখেন আমার কিন্তু এখানে উইজেটটি চলে আসলো এবং এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে হচ্ছে তিনটি বাটন চলে আসছে, ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন। এখানে দেখেন আমি চাইলে কিন্তু এখান থেকে ডিলেটও করতে পারি। হ্যাঁ, চাইলে কিন্তু আমি ডিলেটও করতে পারি। আবার অ্যাড আইটেমের মাধ্যমে কী করতে পারি, আমি কিন্তু অ্যাডও করতে পারি। হ্যাঁ, দেখেন আমি কিন্তু এখানে টোটাল 4টা অ্যাড করে ফেললাম। তো এখন দেখেন যে আমার এখানে কিন্তু কি সবগুলোই ফেসবুক, যখন আমি অ্যাড করলাম সবগুলো কিন্তু আমার ফেসবুক হয়ে গেল। তো সেগুলো আমি কীভাবে চেঞ্জ করবো? তো প্রথমে আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করে দেখেন এই যে নেটওয়ার্ক, যে এখানে আমরা ক্লিক করবো। এখান থেকে আমরা কী করবো, যে আমি চাচ্ছি আমার প্রথমটা টুইটার দিব, তাহলে দেখেন আমার কিন্তু টুইটার চলে আসলো। তারপর কি আছে, তারপর দেখেন এখানে কাস্টম লেভেল। হ্যাঁ, এই যে আমার নামটা আছে, জাস্ট আমি চাই চেঞ্জ করতে, জাস্ট আমি লিখে দিলাম এক্স। হ্যাঁ, এখন টুইটার কিন্তু পরিবর্তন হয়ে কী হয়েছে, এক্স হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এখানে কাস্টম লেভেলটা আমার এখানে শো করতেছে। এভাবে কী করতে পারি আমরা, আমাদের যে এই যে শেয়ার বাটনটা, সেটা এখান থেকে আমরা যে কোনো আমাদের পছন্দ যেটা প্রয়োজন সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি এবং আমরা চাইলে কিন্তু কাস্টম লেভেলও এখানে দিতে পারি। যদি আমি কাস্টম লেভেল না দিই, তার বাই ডিফল্ট যেটা আছে সেটাই কিন্তু এখানে শো করবে। তারপর আবার ফেসবুক, এখান থেকে জাস্ট আমি দিয়ে দিব পিন্টারেস্ট। এখানে পিন্টারেস্ট চলে আসলো। তো আমি তারপরটা দিয়ে দিব এখান থেকে জাস্ট আমরা দিয়ে দিলাম লিঙ্কডইন। দেখেন আমার কিন্তু লিঙ্কডইন চলে আসলো। তো এইভাবে কি করতে পারি আমরা, কিন্তু এখানে ডিজাইনগুলো করতে পারি। তো এইভাবে কি করতে পারি আমরা, বাটনগুলো এখানে অ্যাড করতে পারি এবং এখানে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো যে বাটনগুলো দরকার, মানে যে নেটওয়ার্কগুলো দরকার, সেগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো তারপর নিচে কি অপশন রয়েছে দেখেন, ভিউ মানে কি, এখানে দেখেন আইকন এবং টেক্সট। এখানে দেখেন এখানে কিন্তু এটা আইকন এবং এটা টেক্সট। আমরা কিন্তু এখানে দুটোই শো হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি আছে, শুধু আইকন এবং টেক্সট রয়েছে। আমি এখানে আইকনে ক্লিক করি, দেখেন এখন শুধু আমার আইকনগুলো কিন্তু এখানে শো করতেছে। আবার যদি আমি কি করি, জাস্ট টেক্সটে ক্লিক করি, দেখেন আমার কিন্তু শুধু টেক্সটগুলো এখানে শো করতেছে। তো এটা জাস্ট আমাদের প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করবো। জাস্ট আমি আইকন রাখলাম। তারপর কি স্কিন, এখানে স্কিন কী হবে দেখেন, এটা কি গ্রেডিয়েন্ট, যে মিনিমাল দিই, জাস্ট এই কালার আসবে। তারপর আমি যদি ফ্রেম দিই, তাহলে দেখেন ফ্রেম এরকম হয়ে যাবে ডিজাইনটা আমাদের। বক্সটা আইকন দিলে জাস্ট এরকম হবে। তারপর যদি আমি সার্কেল দিই, সরি আমি যদি জাস্ট ফ্ল্যাট দিই, তাহলে আমার ডিজাইনটা এরকম হবে। এবং তারপর কি শেপ কি দেখেন এখানে স্কোয়ার, রাউন্ডেড এবং সার্কেল। আমি যদি স্কোয়ার দিই, তাহলে আমার ডিজাইনটা এরকম থাকবে শেপগুলো। তারপর রাউন্ড দিলে রাউন্ডেড থাকবে এবং যদি আমি সার্কেল দিই, তাহলে কিন্তু আমার সার্কেল চলে আসবে। তো এটা আমি সার্কেলে রাখলাম। তারপর কলাম কি দেখেন একসাথে, এগুলো কিন্তু সবগুলো একসাথে। এখানে আমার 5টা যে বাটন রয়েছে, 5টা বাটনটা কিন্তু আমার একটি লাইনে রয়েছে, জাস্ট একটি কলামে। আমি যদি কলাম 1 সিলেক্ট করি, তাহলে দেখেন আমার কিন্তু এখানে একটি কলাম চলে আসলো। তারপর আমি যদি জাস্ট দিয়ে দিই 3, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু 3টা কলাম তৈরি হলো। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখান থেকে কলামগুলো চাইলে সিলেক্ট করতে পারি। আমি যদি 5টা দিই, দেখেন আমার কিন্তু 5টা কলাম চলে আসলো। তো এখানে জাস্ট আমি ওটুই রাখলাম। তারপর অ্যালাইনমেন্ট, এটা কোথায় থাকবে, আমি সেন্টার দিতে পারি, রাইটে দিতে পারি, বা জাস্টিফাই দিতে পারি, আবার লেফটেও দিতে পারি। তো আমি এটা সেন্টারে রাখলাম। তারপর কি রয়েছে দেখেন টার্গেট ইউআরএল। এটা কি, আমি যখন টার্গেট ইউআরএল মানে দেখেন এখন যে আমার যে বাটনগুলো রয়েছে সেগুলো কি করবে, যখন আমি যদি আমার হোম পেজে থাকি, বা প্রোডাক্ট পেজে থাকি, বা আমি ব্লগ পেজে থাকি, হ্যাঁ, যেখানে আমি যে পেজেই থাকবো সেই পেজটাই কিন্তু এখন শেয়ার হবে। কিন্তু আমি যদি এখানে টার্গেট ইউআরএল দিয়ে দিই, জাস্ট কাস্টম দিলে কি হবে, আমি এখানে যে লিঙ্কটা দিব, আমি যদি এখানে আমার হোম পেজের লিঙ্ক দিয়ে দিই, তাহলে যতবারে যে পেজে থাকুক না কেন, আমি যেখান থেকে শেয়ার করবো আমার কিন্তু হোম পেজটাই শেয়ার হবে। কিন্তু যদি আমি কারেন্ট পেজ থাকে, তাহলে কি হবে, আমি যে পেজে এখন আছে, যে পেজটা আমি ভিজিট করতেছি, সেই পেজটাই কিন্তু এখন আমার শেয়ার হবে। এই ছিল টার্গেট ইউআরএল এর সেটিং। তো আশা করি আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এখানে শেয়ার বাটনগুলো অ্যাড করব এবং আমরা কীভাবে এখানে ভিউ এবং স্ক্রিনগুলো এখানে সেটিং করব। তো এখন যখন স্টাইলে চলে যাই, স্টাইলে প্রথমে কী রয়েছে, কলামস গ্যাপ। হ্যাঁ, এখানে 10 পিক্সেল রয়েছে। আমরা চাইলে কিন্তু এটা কী করতে পারি, বাড়াইতে কমাইতে পারি। জাস্ট আমি এটা দিয়ে দিলাম 20 পিক্সেল। তারপর কি র গ্যাপ, আমার না একটাই, সেই জন্য র গ্যাপ দাঁড়িয়ে নাই। তারপর কি বাটন সাইজটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখেন আমি সাইজটা বড় করে দিলাম একটু। তারপর আইকন সাইজ, যে ভিতরে যে আইকনগুলো সেগুলো কিন্তু আমরা এখানে বড় করতে পারি। তারপর বাটন হাইট, হ্যাঁ, এটা হাইট কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এই রাখলাম।
তারপর হচ্ছে কালার কি, এটা কি অফিসিয়াল কালার থাকবে নাকি আমি কাস্টম কালার দিব। দেখেন এখানে যদি অফিসিয়াল সিলেক্ট থাকে তাহলে এটা যে অফিসিয়াল কালার সেগুলোই কিন্তু এখানে সিলেক্ট হবে, শো করবে। আমি যদি কাস্টম দিই তাহলে দেখেন কি হবে, আমার সবগুলো দেখেন কিন্তু রেড কালার চলে আসলো। আমি এখন কি করব, জাস্ট প্রাইমারি কালারটা দিব হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে সেকেন্ডারি কালারটা দিব হচ্ছে হোয়াইট কালার। দেখেন আমার সবগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আবার যদি আমি হোভারে যাই তাহলে হোভারে কি দিব, প্রাইমারি কালার দিব হচ্ছে রেড কালার এবং হচ্ছে আমি সেকেন্ডারি কালারটা দিব কি হচ্ছে, আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এখন দেখেন যখন আমি হোভার করব তখন আমার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো এইভাবে কি করতে পারি, আমরা কিন্তু কাস্টম কালারও সিলেক্ট করতে পারি। তো জাস্ট এটা আমি অফিসিয়াল কালারে রাখলাম। তারপর কি রয়েছে দেখেন টাইপোগ্রাফি। হ্যাঁ, আমরা কিন্তু এখান থেকে টাইপোগ্রাফিগুলো আমরা সেট করতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন আমাকে টেক্সট যেহেতু করিনি, জাস্ট আমি দেখালাম না। এরপর টাইপোগ্রাফি আপনারা হচ্ছে অলরেডি পারেন এটা, কারণ আমি টাইপোগ্রাফি অনেকগুলো ভিডিওতেই দেখাইছি যে টাইপোগ্রাফির ভিতরে কী অপশনগুলো রয়েছে। এখানে ফন্ট ফ্যামিলি, সাইজ, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, ডেকোরেশন, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং। আশা করি আপনারা এগুলো সবগুলোই পারেন, সেটা আপনারা করে নিন। তো এই ছিল মূলত হচ্ছে শেয়ার বাটনের কাজ। আমরা যদি আপডেট করি এবং এটা পেজটা ভিউ করি তাহলে দেখবেন যে জাস্ট এখন যদি আমি ক্লিক করি, হ্যাঁ, তাহলে দেখেন আমার কিন্তু হচ্ছে এটা কোথায় টুইটারে নিয়ে গেল। হ্যাঁ, তো এখন যদি আমি লগ ইন করে জাস্ট করি তাহলে কিন্তু আমার কি হবে, আমি কিন্তু এখানে হচ্ছে এবার এটা শেয়ার করে দিতে পারবো। তো এইভাবেই হচ্ছে আমরা এই বাটনগুলো কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে কীভাবে হচ্ছে শেয়ার বাটন উইজেটটি ব্যবহার করবেন এবং ওটাকে ডিজাইন করবেন। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।